নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি। আমরা আজ পেহেলগাম ঘুরব। আগের দিনের পেহেলগাম পৌঁছাবার ভিডিও আগের পর্বে ছিল। রাতে প্রবল ঠান্ডা ছিল, রুম হিটার ব্যবহার করতে হয়েছিল। আমরা গরম জামা কাপড়, জ্যাকেট সব নিয়ে এসেছি। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম বেশ ভালোই হয়েছিল আমাদের। সকালটা আজকে দারুণ রৌদ্রকারোজ্জ্বল। আমরা হোটেল থেকে বাইরে বেরিয়ে এলাম। আজ আমরা ঘুরব পেহেলগাম। আকাশ আজ চকচকে নীল একদম। রাস্তার দুধার দিয়ে সব হোটেল রয়েছে, কিছু আবার রিসর্টও আছে। রাতের বেলা এসেছিলাম বলে তখন তেমন কিছু বুঝতে পারিনি। আজ সকালবেলা পেহেলগামের সৌন্দর্য অনুধাবন করতে পারলাম। শুধু সব বরফে ঘেরা পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। যতটা দেখেছিলাম ভিডিওগুলিতে তার থেকেও অনেক সুন্দর শহর হলো পেহেলগাম। পুরো এলাকাটাই বরফে ঢাকা পাহাড় দিয়ে ঘেরা। সত্যি বুঝতে পারলাম এবার কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে। আমরা হোটেল ছেড়ে এগিয়ে চললাম। ব্যাগপত্র সব হোটেলের বাইরে রেখে দিয়েছি। আমাদের হোটেল তো দেখলে কেমন ছিল। বরফ পড়ে আছে রাস্তার পাশ দিয়ে। অনেক দোকানও রয়েছে দেখছি। বেশ সুন্দর একটা শহর হলো পেহেলগাম। পেহেলগামের সৌন্দর্য অবর্ণনীয়। পাহাড়ের ঢালে হোটেল ও রিসর্ট রয়েছে। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু বরফ আর বরফ। সামনে পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। হোটেল আর রিসর্টগুলি বেশ সুন্দর করে সাজানো গোছানো। আমরা বেরোবার আগে নিজেদের মতো করে ঘুরে নিচ্ছি। বেশ জমজমাট এলাকা এই পেহেলগাম। সবুজও ভালোই আছে এখন দেখছি। বরফ প্রচুর পড়ে আছে যত্রতত্র। এই সময় আসলেই বরফের এই সৌন্দর্য দেখতে পাওয়া যাবে। গাছগুলি সব ন্যাড়া হয়ে আছে। আবার বসন্তের সময় এর রূপ অন্যরকম। তখন শুধুই সবুজ আর সবুজ চারিদিকে। পেহেলগাম জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত একটি শহর। এটি কাশ্মীর উপত্যকার লিডার নদীর তীরে 2200 মিটার বা 7200 ফুট উচ্চতায় অবস্থিত। পেহেলগাঁও একই সাথে পেহেলগাম তহসিলের প্রশাসনিক কেন্দ্র। পেহেলগাম তহসিল হল অনন্তনাগ জেলার 11টি তহসিলের একটি। অনন্তনাগ শহর থেকে প্রায় 45 কিলোমিটার বা 28 মাইল দূরে অবস্থিত এই শহরটি। এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র এবং শৈল শহর হিসেবেও পরিচিত। প্রতি বছর জুলাই আগস্ট মাসে অনুষ্ঠিত অমরনাথ মন্দিরে তীর্থযাত্রা এই শহর থেকেই শুরু হয়। গাছগুলিও এখন ন্যাড়া হয়ে আছে। বসন্তকালে গাছগুলি সবুজ হয়ে ওঠে। আমরা হোটেল পাইন প্যালেস রিসর্টের সামনে এসে পৌঁছালাম। আমাদের মধ্যে অনেকে আবার এখানেও ছিল। প্রচুর বরফ পড়ে আছে চারিদিকে। মোটা বরফের আস্তরণ চারিদিকে। আসলে কদিন ধরেই তুষারপাত হচ্ছে এখানে। কাল রাত্রেও হয়তো হয়েছিল। সব বরফই টাটকা এখানে। মানে সদ্য একদিনের মধ্যে সব বরফ জমা হয়েছে। আমরা সবাই বরফের ওপর চলে গেলাম। সত্যি পরিষ্কার সব টাটকা বরফ পড়ে রয়েছে। সবাই ফটোশ্যুট করে নিলাম এখানে। সত্যি এক দারুণ অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের। ভীষণ ভালো লাগছে সকলের। প্রত্যেকেরই জীবনে একবার এরকম অভিজ্ঞতার দরকার। সত্যি একদিন যদি এরকমের আবহাওয়া পাওয়া যায় দারুণ হবে ব্যাপারটা। আমাদের কাশ্মীর ঘোরা জমে যাবে একদম। আমরা এখান থেকে টিফিন করে প্রথমে যাব আরু ভ্যালিতে। এখানে যেতে গেলে লোকাল শেয়ারিংয়ে গাড়ি ভাড়া করতে হবে। যে গাড়িতে করে আমরা এসেছি তাতে যাওয়া যাবে না। সিন্ডিকেটের ব্যাপার আছে এখানে। আমরা পার হেড 500 করে একটি গাড়ি ভাড়া করে নিলাম।
এবার পেহেলগামের রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। রাস্তার দুধার শুধু তাকিয়েই দেখছি। আমরা যারা কাশ্মীর প্রথম এসেছি তাদের কাছে তো এরকম হওয়াটাই স্বাভাবিক। রাস্তার পাশে তার জালি দেওয়া আছে, চারিদিকে সব বরফে ঢাকা পাহাড় শ্রেণী। যত গরম পড়বে এই বরফের চাদর গলে যাবে আস্তে আস্তে। আজকে আকাশ পুরো পরিষ্কার থাকাতে আরও দারুণ লাগছে আমাদের। ওয়েদার রিপোর্ট একদিন দেখাচ্ছে আকাশ পরিষ্কারই থাকবে। এই সময়ে এখানে যদি বৃষ্টি হয় তাহলে তুষারপাত হবেই বলা যায়। আমরা এত ভালো ওয়েদার যে পাবো আশা রাখিনি, কিন্তু এখানে এসে খুব ভালো আবহাওয়া পেলাম আমরা। সত্যি এ এক অন্য রকমের অভিজ্ঞতা, সারা জীবনের ভুলবার নয়। চারিদিকে শুধুই বরফের চাদর, সবুজও প্রচুর দেখছি এখানে। রাস্তাও ভীষণ সুন্দর, এখানে ভীষণ মেনটেন হয় এখানে রাস্তাঘাট। ভালোই পর্যটক এসেছে এই সময় কাশ্মীরে। আমরা ভেবেছিলাম হয়তো এ সময় ট্যুরিস্ট তেমন আসবে না। এখন আসলে সারা বছরই কম বেশি ট্যুরিস্ট থাকে। আমরা এখন লিডার নদীর পাশ দিয়ে এগোচ্ছি। নদীর পাথরগুলি সব বরফে ঢেকে আছে। অনেক জায়গায় প্রচুর বরফ আছে নদীতে, কিছু কিছু জায়গায় বরফ গলছে আস্তে আস্তে। নদীর পার বরাবর সব বরফের মোটা আস্তরণ পড়ে গেছে। একদিন খুব ভালোই তুষারপাত হয়েছে বোঝাই যাচ্ছে। সূর্যের আলো বরফের ওপর পড়তে আরও চকচক করছে বরফের উপরিতল। আলো রিফ্লেক্ট হয় বেশি করে এ সময়। আমরা তীব্র বেগে এগিয়ে চলেছি। সত্যি ঠান্ডার সময় এই কাশ্মীর উপত্যকায় প্রচুর তুষারপাত হয়। বেশি তুষারপাত হলে আবার জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। সত্যি তখন সাধারণ মানুষের খুব সমস্যা হয়। ভারত সরকার অবশ্য সর্বস্বভাবে সবসময় সাহায্য করে। যতদূর চোখ যাচ্ছে সব জায়গায় শুধু বরফই জমে আছে। বসন্তকালে সব বরফ গলে গিয়ে সবুজ হবে চারিদিক। তখন সব এলাকায় হরেক রকমের ফুল ফুটবে। সেজন্য বসন্তকালে কাশ্মীরের রূপ একদম অন্যরকম। এখনকার সৌন্দর্য একরকম আর তখনকার সৌন্দর্য আর এক রকম। সত্যি বরফের যা দেখা পাচ্ছি তা একদম অভাবনীয় বলা যায়। লিডার হলো ৭৩ কিলোমিটার নদী যা কাশ্মীর উপত্যকায় অবস্থিত। এটি কোলাহই হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং ১৬১৫ মিটার উচ্চতায় মিরগুন্ড খানা বলে ঝিলাম নদীতে মিশেছে। লিডার স্থানীয় সংস্কৃত নাম লম্বোদয়ীর একটি অপভ্রংশ, যার অর্থ দীর্ঘ পেটযুক্ত দেবী। এই নদীটি সোনমার্গের কাছে কোলহই হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং লিডার উপত্যকার জন্ম দিয়েছে। এটি আরু অঞ্চলের লিডারওয়াটের আলপাইন তৃণভূমির মধ্যে দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে, যেখান থেকে এটির নামকরণ করা হয়েছে। এটি ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে পেহেলগামে পৌঁছায়, যেখানে এটি শেষনাগ 24 থেকে পূর্ব লিডারের প্রধান উপনদীতে মিলিত হয়। এরপর এটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে অনন্তনাগের কাছে মিরগুন্ড খানা বলে ঝিলাম নদীর সাথে মিলিত হয়। এর স্ফটিক নীল রঙের জল রয়েছে এবং পেহেলগাম লিডার উপত্যকার কেন্দ্রে অবস্থিত। নদীর জল মূলত বিভিন্ন খালের মাধ্যমে সেচের উদ্দেশ্যে এবং জল শোধনাগার দ্বারা প্রক্রিয়াজাত পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়। নদীতে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং নদীর তীরে একটি মৎস্য উদ্ভিদ তৈরি করা হয়েছে।
নদীতে পাওয়া যায় প্রধান ধরনের মাছ, যা হলো রিভার ট্রাউট এবং রেইনবো ট্রাউট। লিডার নদীর সবচেয়ে কাছের শহর হলো পেহেলগাম। লিডার নদী থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এবং গাড়ি পথে পৌঁছতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগে। শ্রীনগর থেকে পেহেলগাম পর্যন্ত বাস পাওয়া যায়। বাসে NH-44 হয়ে পৌঁছতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। পেহেলগাম থেকে নদীটি হাঁটার দূরত্বে। বৈশারণ পেহেলগাম থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। তুষারাবৃত পাহাড় দেওয়া বন এবং তৃণভূমি দ্বারা বেষ্টিত। ইউরোপীয় গ্রামাঞ্চলের সাথে সাদৃশ্যপূর্ণ বলে এটিকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। লিডার ভ্যালি হলো একটি হিমালয় উপত্যকা যা কাশ্মীরের অনন্তনাগ জেলার দক্ষিণ পূর্ব কোণ গঠন করে। লিডার নদী উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। উপত্যকার প্রবেশপথ অনন্তনাগ শহর থেকে 7 কিলোমিটার উত্তর পূর্বে এবং জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে 62 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি 40 কিমি দীর্ঘ একটি গিরিখাত উপত্যকা, যার গড় প্রস্থ 3 কিলোমিটার। লিডার উপত্যকা অনন্তনাগ জেলার পেহেলগাম তহসিলের আওতাধীন। এর পশ্চিমে কাশ্মীর উপত্যকা এবং উত্তরে সিন্ধু উপত্যকা অবস্থিত এবং এর দৈর্ঘ্য 40 কিলোমিটার, সর্বোচ্চ প্রস্থ 5 কিলোমিটার। লিডার অববাহিকা দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে পীর পাঞ্জাল পর্বতমালা, উত্তরে সিন্ধু উপত্যকা এবং উত্তর পূর্বে জাস্কার পর্বতমালা দ্বারা বেষ্টিত। নিষ্কাশন অববাহিকার আয়তন 1134 কিলোমিটার। এটি লিডার নদীর প্রবাহ দ্বারা গঠিত হয়, যা ওয়াই আকৃতির উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পেহেলগামের উজানে নদী পূর্ব লিডার এবং পশ্চিম লিডারে বিভক্ত হয়। পেহেলগাম থেকে পূর্ব দিকে চন্দনওয়ারি পেরিয়ে শেষনাগ হ্রদ এবং শীশবাম হিমবাহ এলাকা থেকে শুরু করে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। পশ্চিম লিডার কোলহই হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং সবুজ শুষ্কযুক্ত বনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, অনেক আলপাইন তৃণভূমির মধ্যে দিয়ে। আমরা কাশ্মীরে নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখতে এবার এসে পৌঁছলাম আরু উপত্যকায়। অনেক দোকানপাট দেখছি রয়েছে রাস্তার পাশে। সত্যি রাস্তায় আস্তে আস্তে যা দৃশ্য দেখেছি তা এক কথায় অকল্পনীয়। এতটা ভালো ওয়েদার যে আমরা পাবো বাড়ি থেকে বেরোবার আগে বুঝতেই পারিনি। একদিন কাশ্মীরে দারুণ ওয়েদার পাবো আশা করছি। রাস্তার পাশে বরফের স্তূপ হয়ে আছে, চারিদিকে ড্রাই ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে চললাম সামনের আরু উপত্যকার দিকে। কাশ্মীরি ভাষায় আদাব নামে পরিচিত আরু কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম হলো এটি। এটি জেলা সদর দপ্তর অনন্তনাগ শহর থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পেহেলগাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। এর মনোরম তৃণভূমি, হ্রদ এবং পাহাড়ের জন্য বিখ্যাত। এটি কোলাহই হিমবাহ সহ আরও হ্রদে ট্রেকিংয়ের জন্য একটি বেস ক্যাম্প। গ্রামটি আরু নদীর বাম তীরে অবস্থিত, যা লিডার নদীর একটি উপনদী। জম্মু ও কাশ্মীরের বৃহত্তম পশুখাদ্য
বীজ উৎপাদন কেন্দ্রটিও আরু গ্রামে অবস্থিত। আরু উপত্যকা তার মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত। এটি তার প্রাকৃতিক পরিবেশ এবং দৃশ্যর জন্য পর্যটকদের মধ্যে জনপ্রিয়। এই গ্রামটি কোলাহই হিমবাহ, তারসাব মার্শাল হ্রদ এবং ক্যাটারিনাক উপত্যকায় ট্রেকারদের জন্য একটি বেস ক্যাম্প। এটি লিডারওয়া, বিশানসার কিষানসার হ্রদ ও ক্যাঙ্গানে ট্রেকিংয়ের জন্য একটি ঘাঁটি। কোলাহই কাশ্মীর উপত্যকার বৃহত্তম একটি হিমবাহ এবং উপত্যকার সর্বোচ্চ শৃঙ্গ কোলাহই পর্বতের কাছে অবস্থিত। বোর্ডিং এবং থাকার জন্য বেশ কয়েকটি হোটেল, রেস্তোরাঁ এবং ঘর পাওয়া যায়। আরু উপত্যকার চারপাশে প্রায় 20টি আলপাইন হ্রদ, চূড়া এবং তৃণভূমি রয়েছে। শীতকালে আরুতে যখন ভারী তুষারপাত হয় তখন স্কিইং এবং হেলিস্ক করা হয়। অন্যান্য পর্যটন কার্যকলাপের মধ্যে রয়েছে লিডার নদীতে ট্রাউট মাছ ধরা, ট্রেকিং, হাইকিং, ঘোড়ায় চড়া, দর্শনীয় স্থান এবং ফটোগ্রাফি। ওভেবা আরু বায়োস্ফিয়ার রিজার্ভ রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে 76 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি বন্যপ্রাণী অভয়ারণ্য মর্যাদা পেয়েছে এবং 511 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3000 থেকে 5425 মিটার পর্যন্ত। এটি বেশ কিছু বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল। আমরা অনেক ফটোশ্যুট করে নিলাম। ডান দিকে পাহাড়ের ধারে ঘন সবুজ জঙ্গল দেখতে পাচ্ছি। অনেক ঘোড়া দেখলাম বাঁধা আছে। ঘোড়াওয়ালারা বিভিন্ন রকমের দর হাঁকছে আমাদের জন্য। আমরা কোনো অ্যাক্টিভিটি করলাম না। প্রচুর মোটা বরফের লেয়ার রয়েছে এখানে। চারিদিকে শুধু বরফ আর বরফ দেখতে পাচ্ছি। দারুণ দারুণ সব ফটো তুললাম আমরা সবাই। বাচ্চা থেকে বুড়ো সবাই বরফ নিয়ে খেলছে এখানে। এ সময় বরফের আধিক্য থাকবার জন্য বেশি পর্যটক আর দূরে যাচ্ছে না, কারণ তারা সামনেই বরফ পেয়ে যাচ্ছে। এই উপত্যকায় আবার বসন্তকালে বিশাল তৃণভূমির রূপ ধারণ করে। আবার আমরা রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। একবার বসন্তকালে আসবার ইচ্ছে রইল, যদি সুযোগ হয় তাহলে একদম অন্য রূপে ধরা দেবে এই কাশ্মীর। আসলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ ধারণ করে কাশ্মীরের বিভিন্ন এলাকা।
আমরা শীতকালীন রূপ দর্শন করলাম। বসন্তে টিউলিপ ফেস্টিভ্যালে আবার প্রচুর পর্যটক কাশ্মীরে আসেন। অনেকে আবার পুজোর ছুটি বা তারপরও আসেন। আমরা সবাই ভীষণ আনন্দ করলাম। সত্যি এ এক অনন্য অভিজ্ঞতা আমাদের সবার জন্য বলা যায়। লিডার উপত্যকা মিষ্টি জলের সরবরাহ এবং কৃষিকাজের জন্য সেচ সরবরাহ করে। লিডার নদী সমগ্র উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং আরু, পেহেলগাম, বেতাব উপত্যকা এবং আকাশ সহ কয়েকটি প্রাকৃতিক ল্যান্ডমার্ক এবং উপত্যকা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়। লিডার উপত্যকার প্রধান শহরগুলি হল মন্ডপানি, লারিপোরা, ফ্রান্সলুন। লিডার নদী হিমালয় পর্বতমালায় মিশে যাওয়ার ফলে লক্ষ লক্ষ বছর ধরে লিডার উপত্যকা তৈরি হয়েছিল। আজও নদীটি অনন্তনাগের নিম্নাচলে বালির চাদর জমা করে চলেছে। ধীরে ধীরে ক্ষয় প্রক্রিয়াগুলি সীমান্তবর্তী বনগুলিকে ধুয়ে ফেলেছে এবং অনেক জায়গায় গভীর গিরিখাত তৈরি করেছে। আমরা এখন আরু ভ্যালি থেকে চন্দনবাড়ি আর বেতার ভ্যালিতে যাব। আরু ভ্যালি ভ্রমণ আমাদের ভালোই হলো। চকচকে পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। রাস্তার দুধার দিয়ে শুধু বরফের স্তূপ। আরও বেশি বরফ পড়লে রাস্তায় যাতায়াত অসুবিধা হয়ে যায়, তখন বরফ পরিষ্কার করে যাতায়াত করতে হয়। এই অঞ্চলে প্রচুর গাছপালা থাকাতে বন্য পশু পাখিও অনেক রয়েছে। যদি ভাগ্য ভালো থাকে তবে দেখা যায় তাদেরকে। সেজন্য আরু ভ্যালি বায়োস্ফিয়ার রিজার্ভ বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের এই বায়োস্ফিয়ার রিজার্ভে যাওয়ার জন্য একটি চার্জ দিতে হয়েছে, প্রত্যেক গাড়ি পিছুই নিতে হচ্ছে। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য এখানে অভাবনীয়। পাহাড়গুলি দূরে সবকটাই বরফের চাদরে ঢাকা। গাছগুলি এখানে অনেক লম্বা লম্বা। তুষারপাতের সময় সব কিছুই বরফে ঢেকে যায়। আজকে সকালের মধ্যে আমাদের পেহেলগামে ঘুরে নিতে হবে। লাঞ্চ করে আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব। কাশ্মীর ভ্রমণে আসলে সাধারণত পেহেলগাম, সোনমার্গ, গুলমার্গ, শ্রীনগর এগুলিই ঘোরানো হয়। এখন এগুলি ছাড়াও অনেক জায়গার নাম উঠে আসছে। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে, সীমান্তবর্তী গ্রামগুলি পর্যন্ত। তাই এখন অফবিট কাশ্মীরের অনেক জায়গাতেও কম বেশি ট্যুরিস্ট যাচ্ছে। সেই জায়গাগুলিতে এত ট্যুরিস্টের আধিক্য নেই বলা যায়। পরবর্তীকালে হয়তো সেসব জায়গাগুলি কাশ্মীর পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে। এখন পাহাড় পেরিয়ে যাবার বদলে পাহাড় ফুঁড়ে টানেল নির্মাণ হচ্ছে অনেক, যার ফলে সময়ও কম লাগছে অনেক এক স্থান থেকে আরেক স্থানে যাবার জন্য। এছাড়াও রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়ে গেছে যত দিন যাচ্ছে। নতুন নতুন প্রজেক্টের জন্য নতুন নতুন জায়গা ভারতবর্ষের তথা কাশ্মীরের রেল মানচিত্রে ঢুকে পড়ছে। এখন যেমন শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে কাটরা থেকে। এরপর হয়তো এমন দিন আসবে যখন কলকাতা থেকে সরাসরি ট্রেনে শ্রীনগর পৌঁছে যাওয়া যাবে। পেহেলগাম পর্যন্ত রেল প্রজেক্টটি শুরু হতে চলেছে।
এছাড়া আরও 2টি প্রজেক্ট শুরু হতে চলেছে। কাজ কিছু কিছু শুরু হয়ে গেছে, আর ডাবল লাইন হয়ে গেলে বেশি সংখ্যায় ট্রেন যেতে পারবে এই রুটে। বৈদ্যুতিকরণ তো সম্পূর্ণ হয়ে গেছে শ্রীনগর পর্যন্ত, যা একসময় কল্পনা অতীত ছিল। পেহেলগামের এই অঞ্চলে জঙ্গলের অধিক্য খুব বেশি দেখছি। সত্যি কাশ্মীর ভ্যালি ভারতবর্ষের মধ্যে অন্যতম সুন্দর জায়গা। লিডার নদীর এই সৌন্দর্য শীতকালেই দেখা যায়। গরম পড়তে শুরু করলে পেহেলগামের সৌন্দর্য অন্য রকমের হয়ে যায়। এখন প্রচুর ঠান্ডার কারণে একটু অসুবিধা হতে পারে যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে, কারণ গতকাল রাত্রে টেম্পারেচার মাইনাসে নেমে গেছিল। সত্যি এই ভ্রমণের অভিজ্ঞতা আমার জীবনের সেরা বলা যায়। শুধু আমার কেন, যতজন এখন কাশ্মীরে ভ্রমণ করছে প্রত্যেকেই এটা অনুভব করতে পারছে। এতদিন যা শুনে এসেছি বা ভিডিওতে দেখেছি তার থেকে অনেক বেশি ফিল করতে পারছি আমরা। আমরা আজ সকালটা এই লোকাল গাড়িতেই পেহেলগাম ঘুরব, আগামীকাল ঘুরব শ্রীনগর। তবে আজকের ভিডিও শেষ হচ্ছে না, পেহেলগামের বাকি অভিজ্ঞতা তোমাদের সাথে পরবর্তী পর্বে শেয়ার করব। টাটা।